খুব ন্যূনতম বেতনে চাকরি করেন, 12,000 13,000 টাকা মাইনেতে চাকরি করেন। মুখ্যমন্ত্রী 2014 সালে উত্তরকন্যায় দাঁড়িয়ে বলেছিলেন এই সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলোকে মাদ্রাসা পর্ষদের আওতাভুক্ত করব এবং এদেরকে পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে যাব। আজও পর্যন্ত 2024 সাল হয়ে গেছে, এখনো পর্যন্ত একটাও প্রতিষ্ঠান, একটাও শিক্ষককে পূর্ণ শিক্ষকের মর্যাদা, পূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়নি। এই দ্বিচারিতা আমাদেরও রাজ্যের সরকার মাদ্রাসা শিক্ষার সাথে করে যাচ্ছেন। হঠাৎ করে তার মাথায় এলো ক্ষমতায় আসার পরে 10,000 আনএডেড মাদ্রাসা দিয়ে দেবো। আনএডেড না, ভাইয়ের জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো। আমি অল্প একটুখানি কথা বলে দিই। কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। তারা 1992 সালে বাবরি মসজিদ ভেঙেছিল। বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিন এসে যে রায় দিয়েছে, সে রায়টা বলছে আস্থার বলে রায় দিয়েছে, সেখানে রামের জন্ম হয়েছিল, এটা আস্থা, এটা বিশ্বাসের বলে। কোর্ট কখনো আস্থার বলে রায় দিতে পারে না। এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার। কারণ আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, তারা জানে পার্টির মেম্বার, পার্টির বড় লোক, গ্রামের বড় লোক, গণিজনী মানুষরা তারা যদি বিচার নাও করে, তাদের বিচারটা কোর্ট করবে, বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেব। এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল। কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, ভারতবর্ষের মানুষ ওই কোর্টের উপরে আস্থা রাখতে গেলে আজকে সন্দেহের প্রকাশ আসছে। কেন তারা বলছে আস্থার উপরে নাকি রায় হচ্ছে, ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো। আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল, ভাই যেন তথ্য দেবেন, আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করেছি, এটা ফেক ব্যাপার। অন্য জায়গায় মন্দির তুলেছে, অন্য মন্দির করেছে। আমি আপনাদের কাছে বলতে চাইছি, মুসলমানের তামাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয়, মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে? এরা মুসলমানের ঈমান সম্পর্কে এখনো খবর রাখে না, এরা এখনো জানে না। মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল। আল্লাহ পাক বলছে জুইলাত ফিল আরদি মাসজিদান তাহুরা, আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অর্থাৎ তামাম মসজিদ ভাঙলে হবে না, এখনো সময় আছে, শুধরে যেতে হবে। যদি মনে করো বুলডোজারের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে, মুসলমানকে, ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে, চিনে রেখে দাও, মুসলমান কখনো ভয় পায় না, শুধু ধৈর্য ধরে আছে, অপেক্ষা করছে। এখনো কোর্টের উপরে মুসলমানের আস্থা আছে, এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে। আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো, কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে, কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে। যেদিন এর ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে, ওদিন মুসলমান গুলির ভয় করবে না, কামানের ভয় করবে না। মুসলমান সেদিন গুলির আগায় নিজের জান্নাতটা দেখতে পাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে, এই মুসলমানকে কখনো রোকা যাবে নাকি গো? এই মুসলমানকে রোকা যাবে? ভয় দেখানো যাবে? ও আছো আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো, আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো, যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো, বড় আফসোস, বড় দুঃখ। যে মন্দিরগুলোতে ঠাকুর আছে, অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না, সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না। ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে। এটা বড় লজ্জার বিষয়। এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি, আমরা কানে রায় শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে। এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য, ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য, শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয়। আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই, আমরা জবান দিচ্ছি, আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা, সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না। সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই, আগে আমরা গিয়ে প্রতিবাদ করব। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে নাকি গো? যে জায়গার মালিক নাই, যে জায়গা দখল করা, যে জায়গা চুরি করা, যে জায়গা কেড়ে নেবা, এমন জায়গায় নামাজ হবে? এমন জায়গায় নামাজ হয় না। ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না।
এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি। মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে, অকবে লিল্লাহ করতে হবে, তারপরে সেখানে নামাজ হবে, নতুবা নামাজ কবুল হবে না। তোমাদের প্রতিবাদ করতে হবে না। যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে অন্যায়ভাবে মসজিদ করে, তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান করে দেবে, বন্ধ করে দেবে। তোমাদের আসার দরকার নাই, হস্তক্ষেপের দরকার নাই। আর ছোট্ট একটা কথা বলে দিই, এটা বড় ষড়যন্ত্র। ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধাপ্রাপ্ত হচ্ছে, আলাদা আলাদা ভাবে এক এক করে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা করেছে, ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে। ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে, তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো, ওই ওয়াকাফ সম্পত্তির উপরে যত হাজার মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না? পারবে না? কথা বলে। এই জন্য তারা ওয়াকাফ সম্পত্তির উপরে আজকে লক্ষ্য দিয়েছে, তাকিয়েছে যে এক এক করে ধরবো না, একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আমাদের সবরের যখন বাঁধ ভেঙে যাবে, আজকে যদি প্রশাসন, কোর্ট যদি সঠিক বিচার না করে, আমরা মুসলমান ঘরে থাকবো না। যারা হাজি সাহেব আছে, ঘরে কাফন রাখা আছে না নাই? রাখা আছে না নাই? কেন মক্কায় গিয়েছে, হজ করেছে, যে এহরাম পড়েছে ওটা হলো কাফন। প্রত্যেকে ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে। যে আরে যদি প্রয়োজন পড়ে, মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে, আলমারিতে গুছানো আছে, যদি প্রয়োজন পড়ে যাই, ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় নামতে রাজি আছি। এটা কেন্দ্র সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলাম। আর সাথে সাথে এটাও বলে দেব, রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও। আজকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিনে, যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো, একটা তো বার্তা দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না, আমি এখানে বসে মানবো না। কিন্তু কোনো নেতা নেত্রীর জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। এটা বড় লজ্জার বিষয়। যারা মুনাফিক মুসলমান আছো, চিন্তা করে দেখে নাও, রাস্তার জন্য, লক্ষ্মী ভান্ডারের জন্য, দু পয়সার জন্য, কাটমানির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ, তোমার কলিজা, তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার জান্নাত তারা কেড়ে নিচ্ছে, আজও কি চুপ থাকবে? তুমি কি প্রতিবাদ করবে না? তোমার কি চোখ খুলবে না? এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন, আগামী প্রজন্মের জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য, মরতে একদিন হবেই, মৃত্যুটা যেন হয় ঈমানের সহিত। মৃত্যুর পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমতের জান্নাত রেখে দিয়েছে। অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই। বাঁচতে যদি হবে, ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই, বাঘের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ। তাতে যাই দিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই আমার, দোস্তের আমার, সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না। আমাদের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মূল্যবান আলোচনা রাখবেন। আমি দুটো কথা আপনাদের কাছে বললাম, মাথায় রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কোথায় যাবেন, কোথায় আসবেন, কি করবেন, একটু ভেবে চিন্তে চলুন। এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। সংগঠনের পক্ষ থেকে পূর্বশ্রী আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিনী সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের প্রধান বক্তা জানালে আহ্বানে আজকের আমরা হাজার হাজার মানুষ এখানে এসেছি। হাজার হাজার মানুষের পক্ষ থেকে, হাজার হাজার মানুষের পক্ষ থেকে ভাইজানকে লক্ষ্য করে আমরা এতটুকুই বলবো, ভাইজান আপনি এগিয়ে চলুন। আপনার হাই আমাদের হা, আপনার নাই আমাদের না, এর উপরে আমরা দাঁড়িয়ে থাকব। এর মাঝে যদি কেউ বাধা দিতে আসে, তাদেরকে আমরা হাজার হাজার মানুষ এক বাক্যে এক চিত্তে বলবো, যাই জালেমো इसके भाईजान के बारे में तुम्हें क्या पता, इसके भाईजान में दिल नहीं जान भी दे दूंगा। এখন বক্তব্য রাখছেন পূর্বশ্রী আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর কিবলা।
আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ ঐতিহাসিক জায়গা ভাঙর সুলতান আসগর আলী রহমাহুল্লাহ হুজুরের স্মৃতি বিজড়িত এলাকা, সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশীপুর এই অত্র এলাকার ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটি নেতৃত্ববৃন্দদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে। বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াকাফ বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও। অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদ আমিন সাহেব আলোচনা করেছেন, তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন। একটা কথা মনে রাখবেন, এই যে লড়াইয়ে আমরা নেমেছি, বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা। বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাফ। এই ওয়াকাফ নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি। প্রথমে আমি এটা বলি, এই ওয়াকাফ সম্বন্ধে আমার কওমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখো মানুষের জানা নাই ওয়াকাফটা কি। একটু মন দিয়ে শুনবেন ভাই, কেন বিষয়টা আমাদের জানা দরকার। আমরা যদি না জানি, আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে, আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে, আবার ধোঁকা দেওয়া হবে, আবার বিক্রি করা হবে, আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান, টিপ যদি না ধরেন, আমি মনে করি এ কথা বলাটা আমার অপরাধ হবে না। আপনাদের পরের প্রজন্ম, নিউ জেনারেশন, ছেলে মেয়ে বাচ্চা যারা আছে, তারা আপনাদেরকে কখনো মাফ করবে না। এমন যেন মনে হবে যে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল। কেন এদের বাপ দাদুরা, এদের মা বোনেরা, এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না। দুনিয়ায় দুমুঠো খেয়ে বাঁচবে কি, তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি, প্রফেট মুহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি, প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি, নামাজ মসজিদে পড়তে পারবে কি, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে পারবে কি, কুরআন পড়তে পারবে কি, মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি, মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি? এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি। তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনে, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে। মনে রাখবেন, ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর। নামটা শুনতে মুসলমান হলো, কিন্তু সে ছিল একটা হতভাগা। কোরআনের বিরুদ্ধে একটা দ্বীন ইলাহি বলে কিতাব বার করেছিল। সে আকবর দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো,
খেটে খাওয়া এই লেবার শ্রেণী মাথায় টুপি না থাকতে পারে, পরনায় জুব্বা না থাকতে পারে, মাদ্রাসার চৌকাঠে পা না দিতে পারে, কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না। এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে, এদের অন্যায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরেরকে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না। তাই হতভাগা আকবর দ্বীনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুফতি খরিদ করেছে, মৌলানা খরিদ করেছে, পীর সাহেব খরিদ করেছে, তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে। তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলেম উলামা মুফতি মৌলানা গুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল, হযরতে মুজাদ্দিদ আল পেসানি, তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন। সংখ্যা অল্প হতে পারে, কিন্তু মুজাদ্দিদ আল পেসানি ফতে হয়েছিলেন। আকবরের নাম নিশানা মিটে গেছে। আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না, তার আস্তানা কোথায়, তার দরগা কোথায়, তার কোথায় সমাধি জানে না, কিন্তু মুজাদ্দিদ আল পেসানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে। কেন? তিনি হকের পক্ষে ছিলেন। তো মনে রাখবেন, কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, ভারতবাসী বিরোধী এই যে সরকার, এই সরকার হয়তো আগামী দিন হাজারো লাখো উলামাদেরকে খরিদ করে নেবে। তারা আপনাদের কাছে আসবে, বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না। তাই আমি জানাতে চাইছি, ওয়াকাফটা কি আগে জানুন। কয়েকটা বলবো, এগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে, কেননা 4টে বাজতে 5 মিনিট বাকি, আর হয়তো 10-15 মিনিট বক্তব্য হবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হাত তুলে বলুন, আছে তো নাকি? তবে আমি যারা এই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত, আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ নিত। যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে, যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো। তো যাক, আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি। আজকে কথা শুনছেন, আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন, আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। একজন বাপ হিসাবে, একজন ভাই হিসাবে, একজন চাচা হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি, ওয়াকাফ অফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে। এই উৎসর্গ করার অনেক কটা পদ্ধতি আছে। এই উৎসর্গ করা, দান করার অনেক পন্থা আছে। যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা, হেবা করা, দান করা মৌখিক, যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম। এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে। কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। কথা মাথায় ঢুকছে? সে বলবে কাগজ দেখাও, 800 বছরের মসজিদ কাগজ দেখাও, 900 বছরের মসজিদের কাগজ দেখাও, 1000 বছরের মসজিদের কাগজ দেখাও। চিরামান মসজিদ কেরলে 1400 বছর পুরাতন, কাগজ দেখাও। কেরলে তার গুজরাটে
1200 বছরের মসজিদ, কাগজ দেখাও। কথা মাথায় ঢুকছে? তাহলে হেবা করার, দান করার, অফ করার পদ্ধতি আছে। আমার কথা মাইকে বুঝছেন? একটু মন দিয়ে শুনুন, ধৈর্য ধরে। ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না। আর ব্যাপার যদি জেনে যায়, আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো, ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। আরজি করেন কোথায়? আরজি করেন আজকে সেই বোন ইনসাফ পেল না। 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁজার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার, প্রত্যেক জেলার, প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকফ 2024 সংশোধনের নামে ওয়াকফ সম্পদকে পুরো কবজা করে নাও। 44টা 1995 যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি। সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে, বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো বোর্ড হবে। বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে, ভাগ ভাগ হবে, তত বিজেপির ফায়দা হবে। তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে। যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট, তারা আবার হঠাৎ করে ওয়াকফকে দুটো ভাগ করছে কেন? আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে। কি করতে চেয়েছে? এর মধ্যে চেয়েছে 20 জনের কমিটি ছিল সেন্টারে, সেটাকে 21 জনের কমিটি করতে চাইছে। 11 জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে। আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে, সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো, ভাই মনে দুঃখ নেবেন না, এটা আমার ছেলের সম্পদ, এটা আমার ছেলের রুজি রুটি, এটা আমার বাচ্চার হক, আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই। আপনার দেবত্ব সম্পদ আছে, সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে, এটা অন্যায় হবে। কেন? দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে, আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে। তাই খারাপ নেবেন না, আমাকে কমনাল মনে করবেন না, আমি সত্য কথা বলছি। আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে। তাই 21 জন কমিটির মধ্যে 11 জন অমুসলিমকে ঢুকাবে। তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল। যে কোনো সময় বাকি 10 জনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে। তাহলে ওয়াকফের মধ্যে আমাদের আর কেউ রইল? জোরে বলেন। কেরলের 14 বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে। গুজরাটের 13 বছরের মসজিদ ভেঙে ওটাকে ওয়াকফ কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে। এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন তো। এক তো লোভ, অর্থ, টাকা, আমাদের উপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন, বাস্তব হলে এটাই। এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই। কেন? আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 14 বছরের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে ভারতে মুসলমান ছিল, আজান ছিল, একামত ছিল, নামাজ ছিল,
আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন? তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে, কাল বেটা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে, কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে। এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা, লড়াই করতে পারবেন, লড়াই করতে পারবেন। রাজ থেকে অঙ্গীকার নেন, কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন? আমাদের কাছে আগে, আমার দেশের সংবিধানকে যে পুরাগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়ার রাজি আছে। অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে। ঠিক না বেটি? এখানে আর একটা ছোট্ট কথা বলবো। আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা। কি গো, জানতো নাকি? ছোট করে দেবো, টাইম কি হচ্ছে? শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। আমি আন্দোলনে নামিনি, নেমেছি যখন এর সাত শেষ দেখে ছাড়বো, কিন্তু আপনারা আছেন তো নাকি? আছেন তো নাকি? মনে রাখবেন। আচ্ছা, এই আন্দোলনটা করবেন কার সাথে? না, এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন? কাদেরকে? বিগত ৭৭ বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে? আরে খাওয়া তো শিখালো ৭৭ বছর ধরে তারা। একটা ছোট্ট কথা বলি শোনেন, পাড়ায় চোর পড়েছে, শুনছেন তো? পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুনছেন না শোনেন নে? আমরা কতটা নসিব ফাটা দেখুন। আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে, যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি? আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে? যে কিনা মুসলমান নয়। আজকে বুকে হাত দিয়ে বলুন, আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়েনি? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম মনে পড়ছে? আজকে বলুন
দিলাম, কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন কালের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? মনে রাখবেন আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল? ভুল করেছিল? এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাব নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন? ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, পরের বারে টিকিট পাবে না। তাহলে এইরকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই? আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকাব হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকাব যখন থাকবে না, তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছেন না শোনেন না? এ বিরাট বড় নাটক, অনেক বড় চেন চলছে। মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে। তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না, এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইয়েরা, ওটা অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকাব নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়, এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন খাজা গরিবে নওয়াজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় 800 বছর আগে, আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল, আজমিরেও ছিল, কই তখন তো কেউ কথা তোলেনি যেটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন? তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে, কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপরে ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, কই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভার্ট করছে, হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে। শ্রদ্ধার সাথে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন LIC কে বিক্রি করে দেওয়া হয়েছে। LIC-তে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, LIC মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি বলুন? আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধা দিয়ে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনাকে ছোট করছি না, তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা, তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ। দেশকে আমরা এতটাই ভালোবাসি, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল, জিনিসপত্রের দাম কিভাবে চলছে, একটা
পর একটা, কারেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে। তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে। আসুন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, ভারত আপনার, ভারত আমার, ভারত আপনার, ভারত আমার। আমি বলছি ভারত আপনার, আপনার আপনার আপনার, আমি আপনার ভাই, আমারও ভারত। আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি, এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ। এই গাছের অনেক শিকড় আছে। এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাগদি। মনে রাখবেন আমার ভাইরা, একটা শিকড়ের নামও মুসলমান। যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। তো ভাইয়ের আমার, এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে পা ফেলতে হবে। তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই। ঠিক না বেটি? আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি, রাজ্য সরকারকে এখান থেকে বলি, আপনাকে 35 বা 36টা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইয়েরা, আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে। ঠিক আছে, আপনাকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন। যদি আপনি বিশ্বাসের উপযুক্ত না হন, আগামী দিন আপনার বামফ্রন্টের মতো অবস্থা হবে, সেটা পরের বিষয়। কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন। এই ভারতবর্ষে, এই বাংলায় 35 বা 36 না কটা 34টা এমপি দিয়েছে, 34টা। মনে রাখবেন, বিল অকবার নিলে হবে না। অনেকে বলছেন অকবার নেবো না, অকবার নয়। যদি ক্ষমতা থাকে, যেভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল, দেখেন না, ছিঁড়াছিড়ি করছিল, ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে। কথা বুঝছেন না, বোঝেন না? শেষবার চান্স দিচ্ছি, শেষবার চান্স দিচ্ছি। এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, সংবিধানকে বাঁচাবার লড়াই। আপনি সংবিধানের স্বার্থে করেন, আমাদের ভালো যদি নাও চান, কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন, সংবিধানের স্বার্থে করেন। আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায়, সেটা হলো এটাই, আপনার অনেক আইবি লোক আছে, পুলিশ বন্ধুরা রয়েছে, খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই। শ্রদ্ধার সাথে বলছি, যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে দাও, ফিরিয়ে দেব, এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন। ওয়াকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন। এ কথা যখনই বলা হবে, রাজ্য সরকার কি বলে জানেন? যে ওইভাবে বুলডোজার আমি চালাতে পারবো না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারদের করে বুলডোজার চালিয়ে ভেঙেছে। দেখাচ্ছেন না, দেখেন না? তাহলে আমার হিন্দু ভাইয়েরা, আদি সনাতন ভাইয়েরা, আমরা আপনাদের দুশ্মন নয়। মোদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে। চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন, আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আমার হিন্দু ভাইয়েরা আমাদের নয়, তাই বলে দিলাম। তবে মনে রাখবেন, যদি কেউ মনে করেন যে আজ মনে হয় মুসলমানরা ফেঁসে গেছে, কেন সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো, সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না। কিন্তু ইনসাফের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম। যাক, আমি সংক্ষেপ করছি, শেষ কথা আপনাদের কাছে বলি, আগামী দিন দিল থেকে বলুন, এ লড়াই কি এখানে শেষ না চলবে? লড়াই এখানে শেষ না চলবে? এই লড়াইয়ের দুটো পন্থা আছে। একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী, সংবিধান যেভাবে রাইট দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই, সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয়।
একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয়, লিয়া হবে। ঠিক আছে না বেঠিক? কথা বলেন, দরকার আছে না নাই? তো মনে রাখবেন, এই লড়াই চলবে, কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে, সংবিধানের আন্ডারে থেকে, সংবিধানের বাইরে গিয়ে নয়। আর একটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম চোর ভিড়ে ঢুকে বলছে